আসসালামু আলাইকুম। হ্যালো প্রবাসী বন্ধু টিভিতে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন প্রবাসী ভাইরা যারা আছেন এবং বাংলাদেশে যারা বসবাসকারী মানুষ আছেন, দেখতে পাচ্ছেন এটা হলো সুয়ারি ঘাট, যেখানে মাছের আড়তটা ঠিক ওই যে মসজিদটার পাশে কিন্তু মাছের আড়ত। আর এই যে কেরানীগঞ্জ থেকে মানে নদীর ওই পার থেকে মানুষজন নৌকা দিয়ে কিন্তু এখানে নামছে বিভিন্ন জীবিকার তাড়নায়। কেউ ব্যবসায়ী, কেউ চাকরিজীবী, বিভিন্ন পেশার মানুষজন এখানে আছে। পাশে কিন্তু এই যে মাঝি যারা আছে তারাও কিন্তু জীবিকা অর্জন করছেন এই মানুষ পারাপার করে। বাংলাদেশ হলো নদীমাতৃক দেশ, সেই নদীমাতৃক দেশেও কিন্তু এখন নদীর বিলুপ্তির পথেই প্রায়। আপনারা যদি একটু খেয়াল করবেন প্রবাসী বন্ধু, আমাদের বুড়িগঙ্গা নদীর পানির অবস্থাটা একটু দেখেন, এত কালো, এত ভয়ানক কালো। এখানে কিন্তু সে আগের মতো কেউ আর গোসল করে না, তাদের বাসা বাড়ির কোনো কাজ করে না। এই যে আমরা দেখতে পাচ্ছি কেরানীগঞ্জ থেকে ট্রলার ভর্তি মানুষ চলে আসছে জীবিকা তাড়নায়। বিভিন্ন পেশাদারী মানুষ, কেউ ব্যবসায়ী আছে, কেউ কর্মজীবী মানুষ আছে, চাকরিজীবী। এই যে নৌকা জুড়ে চলে আসতেছে মানুষ। এই পার থেকে যখন ট্রলারগুলো যায় পুরো ফাঁকাই যায়, কিন্তু ওই পার থেকে যখন আসে ট্রলারগুলো তখন কিন্তু একদম ভরাট থাকে। কারণ হলো প্যাসেঞ্জারের মানে মানুষ যারা আছে পারাপারে তারা কিন্তু জীবিকার জন্য কিন্তু এই পারেই চলে আসে। ওই পারেও কিছু মানুষ যায়, তো এই বাউবাজার ব্রিজ দিয়ে চলে যায় বা বিভিন্ন পথে। এখান থেকেও যে যায় না তা না, ঠিক না, এখান থেকেও যায় মানুষ, কিন্তু সেই সংখ্যালঘু লোকগুলো কম, অনেক অনেক কম সংখ্যক মানুষ এখান থেকে যায়। এবং এই হলো বুড়িগঙ্গা নদী, যে নদীর একটা বৈশিষ্ট্য ছিল এক সময়, অনেক সুন্দর একটি নদী ছিল যেখানে মানুষ গোসল করতো, মাছ ধরতো, তাদের বিভিন্ন নিত্য প্রয়োজনীয় কাজগুলো এই নদীর পানি দিয়ে তারা সম্পূর্ণ করতে। কিন্তু আজ কিন্তু এই নদীর পানি কেউ ব্যবহার করে না। এই পর্যন্ত দেখিনি এই সকাল থেকে যে কাউকেই যে পানি ব্যবহার করতেছে, কেউ ব্যবহার করে। পানির অবস্থা খুব ভয়ানক। বিভিন্ন কলকারখানা, রাসায়নিক পদার্থ, রাসায়নিক যে কেমিক্যাল আছে, কেমিক্যাল, এবং শহরের যে স্যানিটারি যে ড্রেন, সেই স্যানিটারি পানিটাও কিন্তু এখানেই চলে আসে, যার জন্য পানির অবস্থা কিন্তু খুব ভয়ানক। বহু বছর আগে থেকে কিন্তু বলা হয়েছিল হাজারীবাগে যে চামড়া শিল্প কারখানা, সেই শিল্প কারখানার বর্জ্যগুলো কোন দিক দিয়ে যাবে, সেই শিল্প কারখানার পানিগুলো কিন্তু এই বুড়িগঙ্গা নদীতেই কিন্তু সম্পৃক্ত ছিল, যার জন্য কিন্তু সেটা একটা বড় একটা এফেক্ট করছে এই বুড়িগঙ্গা নদীতে, যা আমরা এখন দেখতে পাচ্ছি। আমরা আপনাদেরকে দেখাবো হ্যালো প্রবাসী বন্ধু টেলিভিশনের আজকে শহরের এবং ঢাকার এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাওয়ার চেষ্টা করবো, ঢাকার বিভিন্ন অঞ্চল দেখাবো। অন্য জানাবো যারা হ্যালো প্রবাসী বন্ধু টিভির দর্শক আছেন, যারা প্রবাসী আছেন, তারা বেশি বেশি করে আমাদের এই হ্যালো প্রবাসী বন্ধু টিভি দেখবেন, আমাদের পাশে থাকবেন, কমেন্টস করবেন, আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং জানাবেন আপনারা আরও কি দেখতে চান এবং কি জানতে চান, সেগুলো আমরা চেষ্টা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। হ্যালো প্রবাসী বন্ধু টিভিতে সকলকে আমন্ত্রণ। আপনাদেরকে দেখাচ্ছি এখন আমরা কেন্দ্র কারাগার থেকে আসলাম, এখন যাচ্ছি আমরা নাজিরা বাজার যে চৌরাস্তা, সেই চৌরাস্তা যে খাবারের যে রমজমট যে অবস্থানটা, সেটার দিনের বেলা সকালবেলা কি পরিমাণ ব্যস্ততা থাকে তা দেখাবো আপনাদেরকে হ্যালো প্রবাসী বন্ধু টিভিতে। অনেক প্রবাসী আছেন যারা এই জায়গাগুলোর অবস্থানটা আপনারা জানেন যে পুরান ঢাকার সেই ঐতিহ্যবাহী খাবার কত সুস্বাদু এবং কত রসালো, লোভনীয় খাবার, যা দেখলেই খেতে ইচ্ছে করে, মন চায় যে বারবার খাই। আমরা অনেক বাকরখানির দোকানও এখানে আছে। আমরা যাচ্ছি এই মুহূর্তে আগাসাদেক রোড আমরা পার হচ্ছি। এখনো এখানকার যানজট শুরু হয়নি, এখানে অনেকে এখনো ঘুমের ঘরে আছে। দেখেন সকালবেলা এটা হলো টিসিপির মাল নেওয়ার জন্য লাইন ধরছে অনেক মানুষ। এখনো এখানকার ব্যস্ততা শুরু হয়নি, তবে ধীরে ধীরে অনেক দোকানপাট খোলা শুরু হয়েছে। তো 11টার মধ্যেই সব খুলে যাবে। ডান পাশে হলো, এটা ছিল একটা সময় পাকিস্তান মাঠ, সেটা এখন নাম পরিবর্তন করে হয়েছে বাংলাদেশ মাঠ। খুব ঐতিহ্যবাহী একটা মাঠ দেখতে পাচ্ছেন, এটা বাংলাদেশ মাঠ। আগে এক সময় এটার নাম ছিল পাকিস্তান মাঠ। আমরা
যারা পুরান ঢাকার অধিবাসী যারা, তারা এখানে খেলাধুলা করেছেন, বিভিন্ন ইভেন্ট এখানে হয়েছে। আমরা খুব খুব কাছাকাছি চলে আসছি আমরা আমাদের সেই লোভনীয় খাবারের স্থানে। এখানে মোটামুটি ক্রাউড শুরু হয়েছে। প্রতিদিন সারা ঢাকা শহরের বিভিন্ন স্থান থেকে মানুষ এখানে খাবার খেতে আসেন এবং খুব সুস্বাদু এবং লোভনীয় খাবারগুলো খান। এখানে বিরিয়ানির দোকানের সংখ্যা বেশি, মানুষ খুব ভোজনপ্রিয় মানুষ এবং প্রচুর বিরিয়ানি খান। এই যে হোটেলের অবস্থা দেখেন, প্রচণ্ড রকম ভিড়। অলরেডি নাকের মধ্যে কিন্তু বিভিন্ন পরাটা এবং অনেক সুন্দর সুন্দর খাবারের গন্ধ নাকে ঢোকা শুরু হয়েছে। যারা প্রবাসীরা আছেন, যারা নাজিরা বাজার এসেছেন, তারা জানেন যে এখানে কি পরিমাণ লোভনীয় খাবার থাকে এবং অনেক ক্রাউড হয়, যা অকল্পনীয়। এই যে এখান থেকে শুরু হয়েছে বিসমিল্লাহ চুই জাল, এই যে পরাটা, মাংস, এই যে বিরিয়ানির দোকান, দেখতে পাচ্ছেন নাস্তার রমজমার মামুন বিরিয়ানি, একটা সময় খুব ঐতিহ্যবাহী বিরিয়ানি ছিল এটা। এই যে সব খাবারের দোকান এখানে, এই যে জুস বার আছে দেখতে পাচ্ছেন। এখন যদিও সকাল, মানুষজন তেমন একটা নাই, এটা বিকাল থেকে বেশি জমজমাট হয়। এই যে হানিফ বিরিয়ানি এখনো শুরু হয়নি, শেষ রাত ফজর পর্যন্ত তারা বিরিয়ানি বিক্রি করে, আবার শুরু হচ্ছে দিনের জন্য। সেই পরিমাণ মানুষ হয় যে কল্পনীয় না, মানে শহরের সব মানুষ এখানে চলে আসে। এই যে দেখেন, একটা দোকানের পর সাথে আরেকটা দোকান লাগানো। এই হাজি বিরিয়ানি, সেই ঐতিহ্যবাহী পাতার বিরিয়ানি যেটা বলে হাজি বিরিয়ানি, এখানে হাজি বিরিয়ানি আছে। হাজি বিরিয়ানি এখানে মানুষ অনেক স্বাদ করে আসে খেতে, পাতার মধ্যে বিরিয়ানি খায়, মানে খুবই ঐতিহ্যবাহী একটা বিরিয়ানির দোকান। এই যে পাশে আছে নবাব কাচ্চি বিরিয়ানি, এই যে শরবতের দোকান, শাহী নান্না বিরিয়ানি। হ্যাঁ, খাবারের অভাব নেই, মানে এত লোভনীয় খাবার এখানে। যত রাত হয় তত মানুষের সমাগম তত বেশি বাড়ে। আপনারা হ্যালো প্রবাসী বন্ধু টেলিভিশনের সকলকে জানাচ্ছি আমন্ত্রণ। আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি। আপনারা ভালো থাকবেন, নিরাপদে গাড়ি ড্রাইভ করবেন, ওভারটেকিং করবেন না, ঘুম চোখে নিয়ে গাড়ি চালাবেন না। সকালে মানুষ যারা কোর্টে বা সদরঘাটে যারা কাজ করেন, তারা এখানে বাইক শেয়ার করে যান, রাইড শেয়ার করেন। এই যে বাখরখানির দোকান, এখন সেই বাখরখানির দোকান আগের মতো কয়লা দিয়ে বাখরখানি বানায় না, এখন বানায় হলো হিটে, মানে মেশিন, অটোমেটিক মেশিন, যে মেশিনের হিটের মাধ্যমে বাখরখানি তৈরি হয়ে যায়। যেটা আগে এই একটা গর্ত ছিল, লাকড়ি ছিল, আগুন জেলে কয়লা দিয়ে সে রান্না করতো। স্টার বেকারি, এই যে দেখতে পাচ্ছেন, স্টার বেকারি অনেকগুলো করছে, বেকারি করছে, কাবাব করছে। ডান পাশে হলো জাতীয় ফায়ার ব্রিগেড, আমার ডান পাশে হলো ফায়ার ব্রিগেড, জাতীয় ফায়ার ব্রিগেড। আর সোজা ছিল সে ঐতিহ্যবাহী বঙ্গবাজার, যে বঙ্গবাজার কিছুদিন আগে আগুন লেগে সব শেষ হয়ে যায়। অসংখ্য ব্যবসায়ীরা অনেক ক্ষতিগ্রস্ত হন, পথে নেমে যান, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, যা অকল্পনীয়। এই যে যানজটের শহর শুরু হয়ে গেছে, ঢাকা শহর যানজটের শহর। তা আপনারা দেখতে পাচ্ছেন, মানুষ ট্রাফিকের নিয়ম মানতে চায় না। ট্রাফিকের নিয়ম না মানলে কিন্তু সমস্যা, কারণ হলো নিয়ম মেনে চলা উচিত। অনেকে ইচ্ছা করে ওভারটেকিং করেন। আমরা কিন্তু বঙ্গবাজার অতিক্রম করেছি। হ্যালো প্রবাসী বন্ধু টেলিভিশনের ইউটিউব চ্যানেল সকলকে আমন্ত্রণ। আমরা খুব তাড়াতাড়ি, খুব দ্রুত যাচ্ছি ভালো কিছু উপস্থাপন করার জন্য।
আমরা আরও কিছু নতুন ইউটিউব ক্রিয়েশন নিয়ে আপনাদের সামনে আসব, আমাদের সাথে থাকবেন। আমরা হাইকোর্টের দিকে যাচ্ছি এখন। হাইকোর্ট খুব কাছে আমাদের, বামে ফজল হক মুসলিম হল আমার বাম পাশে, কবি সুফিয়া কামাল হল ডান পাশে, ঢাকা বিশ্ববিদ্যালয় আপনারা দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক,